গতকাল বিকেলে ঝড়ে গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙেছে প্রচুর বাড়ি, ক্ষয়ক্ষতি হয়েছে চাষের ক্ষেতেও। দুশ্চিন্তায় স্থানীয়রা। উত্তর চব্বিশ পরগনার গোপালপুর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে সনেকপুরে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকার প্রচুর বাড়িও ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম। সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে। দ্রুত সমাধানের দাবি তুলেছে স্থানীয়রা। তারা জানিয়েছে 30 থেকে 35 মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে। গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকার নিজের ঘরে পরিবার নিয়েছিল, তখনই বটগাছ ভেঙে পড়ে তাদের ঘরের ওপরে। কোনো ক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বের করা হয়। দুপুরে 3:30 4টে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম। প্রথমে বৃষ্টি ছিল, তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল। ঝড়ের দৌড়ে আমরা সবাই মিলে ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম। হ্যাঁ, মাথা ফাথা ফেটে গেছে, পাতটা কেটে গেছে, সবকিছু সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে। কালকে 3টে, 3:30, 4টের দিকে ঝড় হয়েছে। বৃষ্টি আগে, তারপরে ঝড়। তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে, ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি, বাচ্চা কাচ্চা সবাই ছিল। হ্যাঁ, প্রচুর গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে। হ্যাঁ, প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে। ওদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ, এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। এই বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন, এখনো পর্যন্ত এলাকায় 30টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর গাছ ভেঙে পড়েছে। তিল, পটল, কলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা হয়, সে ব্যবস্থাই করা হবে। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি, সবজি, পটল, তিল, কলা, কাঁকরোল, যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় 2 ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে। কলা গাছ, যেখানে জমিতে একটা কলা গাছও নেই। আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে 400 কলা গাছ ছিল, তার মধ্যে একটা কলা গাছও এতে নেই। আমার সনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে, সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ। সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে। পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। সেখানে সাইকেল, মোটরসাইকেলের গ্যারেজ ছিল, মুদিখানার দোকান ছিল, সেগুলোও কিন্তু ধূলিসাৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।